আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, বেলাল বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তু ইলা সামিতু খাসখাসাতা আমি যতবার জান্নাতে ঢোকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল ঘটনাটা কি? তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আমি যতবার জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুঝেছি বেলাল, তুমি আজান দিলেই 2 রাকাত সালাত আদায় করো আর অজু করলেই 2 রাকাত সালাত আদায় করো, এই জন্য তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। 2 রাকাত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপাতত 2 রাকাত সালাতের কথা শেষ করলাম। অজু করে 2 রাকাত সালাত, খুব খেয়াল করে থাকবেন। 2, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা। তোমাদের কোনো ব্যক্তি যদি মসজিদে ঢোকে তাহলে বসার পূর্বে যেন সে 2 রাকাত সালাত আদায় করে। এটা তো বেল দেবই, জন্মসূত্রে সবাই আহলে হাদিস। তবে ঢাকা শহরে গেলে তারা বুঝতে পারে যে বাংলাদেশের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢুকে আগে বসে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢুকে আগে বসে, তারপরে সালাত। এই ছেলে, ওই যে ছেলে 2-1টা হাঁটছে, ওরা কিন্তু কথা বুঝতে পারে না। আপনি খেয়াল করবেন আপনার বাচ্চাটা কিছুক্ষণ যেন না উঠে, ও যেন বসে থাকে। আর আমাদের ছেলেরা যারা দায়িত্ব পালন করছো তারা ওই সামনে খুব কঠোরভাবে পাহারা দাও, কোনো বাচ্চা যেন এদিক থেকে এদিকে এবং এদিক থেকে ওইদিকে যেতে না পারে। একবারে সবসময় প্রস্তুত থাকো, কয়েক মিনিট। পিপিলিকা যেন তোমার সামনে দিয়ে পার না হতে পারে। পিপিলিকাকে ঠেকানোর চেষ্টা করবে, পরিবেশ এত কন্ট্রোল করতে হবে। এবং আপনারা বসে থাকবেন এমনভাবে পাখি যেন মনে করে পাথর, পাখি যেন আপনাকে পাথর মনে করে, তাহলে আপনি কথাকে মূল্যায়ন করতে পারবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ আল ইমাম ইয়াখতুব। কেউ যদি তোমাদের জুমার দিনে ঢোকে মসজিদে আর ইমাম যদি খুতবা দেয়, ফালিসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালিখাফিফিহিমা, আর হালকা করে পড়ে, লম্বা সময় যেন না পড়ে। তার মানে খুতবা চলাকালীন যদি কেউ মসজিদে ঢোকে